আজকে আমি মোবাইলে কিছু গোপন টিপস শেয়ার করব, যেগুলো হয়তো সাধারণত সবাই ইউজ করেন না, কারোর দরকারও পড়ে না। হয়তো মাঝে মধ্যে খুব গুরুত্বপূর্ণ কিছু জিনিস ওখানে পাওয়া যায়, কিন্তু আমরা তা জানি না। এভাবে দেখবো, এটা অ্যান্ড্রয়েড ডেভেলপার নামে একটা অপশন আছে যেটা সাধারণত মোবাইলে হিডেন অবস্থায় থাকে। এটা কীভাবে অন করব? সেটিং অপশনে গিয়ে একদম নিচে যাবেন, নিচে গিয়ে অ্যাবাউট ডিভাইসে যাওয়ার পরে আপনি দেখবেন এখানে সফটওয়্যার ইনফরমেশন। এক এক সময় এক এক মোবাইলে এক ধরনের থাকে। এটা হচ্ছে স্যামসাং সিরিজের জন্য এটা এইভাবে দেখাচ্ছে। তো সফটওয়্যার ইনফরমেশনে যাওয়ার পরে আপনি একদম নিচে গিয়ে দেখবেন বিল্ড ইন নাম্বারটা। এটা সাধারণত অ্যাবাউটের ভিতরেই সবারে থাকে, কিছু কিছু ফোনে একটু সফটওয়্যার ইনফরমেশনের ভিতরে থাকে। যাই হোক, বিল্ড ইন নাম্বারটা আপনারা খুঁজে বিল্ড ইন নাম্বারের উপরে 3বার ক্লিক করবেন। দেখেন 3-4বার ক্লিক করলে দেখবেন ডেভেলপার মোড হ্যাজ বিন এনাবল। এখন আপনি সেটিংয়ে ফিরে যান আবার। দেখেন এখানে একটা অপশন অলরেডি বেড়ে গেছে, এই ডেভেলপার অপশন। এই অপশনটা আগে ছিল না, এখন ডেভেলপার অপশনটা চালু হয়ে গেছে। তো এই ডেভেলপার অপশনে ঢুকলে আপনারা বিভিন্ন কিছু পাবেন। এখানে অনেক কিছু অপশন এখানে আছে। তো এখান থেকে আমি জাস্ট 2-1টা অপশন আপনাদের কাছে শেয়ার করব। ফার্স্ট অফ অল হলো ইউএসবি ডিবাবিংটা যখন আপনি অন করে দিবেন, এটা অন করে দিলাম, ওকে। এখন আপনার ইজিলি আপনার ফোন মেমোরি এবং মোবাইল মেমোরি এবং আপনার ফোন ফ্ল্যাশ করার সময় আপনার ফোনের ডিভাইস সব কিছুই আপনার ইউএসবি কেবলের মাধ্যমে কম্পিউটারে কানেক্ট করতে পারবেন। এটা অফ থাকলে আপনার ফোনের ইউএসবি ডিভাইস কানেক্ট হলেও আপনার যে সফটওয়্যারগত যে কাজগুলো করতে হবে সেগুলো আপনি করতে পারবেন না। ইউএসবি ডিভাইসে অন রাখলে আপনার ইজিলি আপনার ফোন মেমোরি, মোবাইল মেমোরি সব কিছুই, এক্সট্রা মেমোরি সব কিছু আপনার কম্পিউটারের সাথে কানেক্ট করতে পারবেন। তো আরেকটা জিনিস, সেটা হলো এখানে অনেকগুলো অপশন, আপনি একটা করে দেখে নিতে পারেন। আমি শো টাচেস হলো আপনার মাউসের মতো একটা আইকন দেখাবে। দেখেন যে আমি অন করে দিলাম, দেখেন আমার আঙ্গুলটা চাপের নিচে দেখেন যে যখন আপনি প্রেস করবেন টাচের মধ্যে, তখন একটা ছোটো একটা আইকনের মতো দেখা যাবে। এটা হচ্ছে আপনার মাউসের মতো, যখন দেখতে খুব সুন্দর লাগে, ইউজ করতে পারবেন, তো আপনারা ইউজ করতে পারবেন। এটা হলো এরপর নিচে দেখেন শো পয়েন্টার লোকেশনটা অন করলে দেখেন আমি যেখানে ক্লিক করবো আমার সেখানে একটা পয়েন্টের মধ্যে একটা দাগ হয়ে যাচ্ছে। শো পয়েন্টার লোকেশন, আমি এটা এখন দেখেন ফোর্স আরটিএল লেআউট, ফোর্স দ্য স্ক্রিন টু বি laid out from the right of left in all locals. আমাদের ফাংশনগুলো সাধারণত আমরা আইকনগুলো এখন ডান পাশে দেখতেছি। এখন আপনি যখন ফোর্স আরটিএল লেআউটটা অন করে দেবেন, এটা আমি অন করে দিলাম, দেখেন আমাদের অপশনগুলো অটোমেটিকলি ঘুরে গেছে। আমাদের অপশন অটোমেটিক বাম দিকে হয়ে গেছে। সব আপনি যেখানে যান, সব অপশনে যান, সব বাম দিকে যান, সব উল্টে গেছে। ডান দিকে না, সব অপশন বাম দিকে গেছে। খুব দারুণ। কাজ করতে একটু দেখতে পাচ্ছে। এরকম আরো অনেক কিছু পাবেন। স্ক্রিন আপডেটে দেখেন স্ক্রিনতে বিভিন্ন কালারিং যেতে মনে হচ্ছে পুরো ডিসপ্লে নষ্ট হয়ে গেছে, এরকম মনে হবে।
এখানে আরেকটা ইন্টারেস্টিং হলো, সেটা হলো আপনার একটা অপশন আছে ইনাবল 4x ms ডাবল, এটা ওপেন করলে দেখেন ইন্টারেস্টিং ব্যাপারটা হয়। এটা আমার মডেল সাপোর্ট করবে না, শো লেআউট লেখাগুলা যে গ্রুপগুলো আছে ততটুকুই আপনার একটা বাউন্ডারি সীমিত আকারে হয়ে গেছে সব কিছু। এটা হচ্ছে শো লেআউট বাউন্ডারি, অন করলে আপনি দেখেন সব কিছু যেখানে ঢুকে না কেন দেখেন আপনার লেখাগুলো যতটুকুই আপনার ফোনে লেখার বাউন্ডারি আছে ততটুকুই একটা বৃত্ত একটা দাগ হয়ে গেছে। এভাবে অ্যান্ড্রয়েড ডেভেলপার অপশনগুলো অন করলে এর ভিতরে যদি ভিডিওটা বুঝতে অসুবিধা হয় তাহলে নিচে কমেন্টসে লিখবেন, যতটুকু সম্ভব হেল্প করব। ধন্যবাদ সবাইকে।